শহর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিপিন বিহারী জুনিয়র হাই স্কুলটি উঠে গিয়েছে, কিন্তু স্কুল ঘর দখল করে পাকাপাকিভাবে পরিবার নিয়ে বসবাস করছেন প্রহ্লাদ চন্দ্র নন্দী। স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূল জমানায় বন্ধ স্কুলটিতে ওই ব্যক্তিকে এনে বসানো হয়েছে। সে সক্রিয় তৃণমূল কর্মী। এলাকায় দাপট দেখা। প্রহ্লাদ নন্দী বলেন, বন্ধ স্কুলে তাঁকে পুরসভা থাকতে অনুমতি দিয়েছে। আলো ও জল ছিল না, পরে পুরসভা থেকে ট্যাক্স করিয়ে দেওয়া হয়। এই নিয়ে বিজেপি নেতা রবিশঙ্কর সিং বলেন, কি করে স্কুলের ঘরে থাকার অনুমতি দিল পুরসভা, বিষয়টি বিধায়ককে জানানো হবে। তাদের দাবি পুনরায় স্কুল চালু হোক। আমি একসময় জানতাম স্কুল ছিল, তারপরে স্কুল উঠে গেছে। উঠে যাওয়ার পরে জল প্রকল্প নিয়ে এনেছে। হ্যাঁ, তখন আমি বিশ্বাস করলাম, তাইলে আমার একটু টেস্ট করে দাও। আমি কই যাব, বলে হ্যাঁ ওটা আর স্কুল নেই, তুমি এখন থাকতে পারো, তোমাকে ট্যাক্স করে দিই। সেই ট্যাক্সের কাগজ দিয়ে আমি এই কারেন্ট নিছি, জলের লাইন নিছি, পায়খানার লাইন নিছি। হ্যাঁ, কে করিয়েছে আপনাকে ট্যাক্স? আমাকে করে দিয়েছে পৌরসভা থেকে। হ্যাঁ, মানে কে আপনাকে বসতে অনুমতি দিয়েছে? আমাকে কে বসতে বলছিল? একটা স্কুল ঘরে থাকার অনুমতি কার কাছ থেকে নিয়েছেন? এখানে তখন স্কুল ছিল না, আমি ওই দেশের ঘরটায় ছিলাম, সেটা ভেঙে পড়ে গেছে। তারপর আমাকে এই দেশে নিয়ে বসিয়েছে। সেই ব্যক্তিটাকে স্কুল বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু এটা তো স্কুলের জায়গা। সেই স্কুলের জায়গায় ঘরে আপনাকে কে থাকার অনুমতি দিল? পার্টির থেকে থাকতে দিয়েছিল তখন, যে সরকার ছিল ওই তৃণমূল পার্টির থেকেই থাকতে দিয়েছিল। কি বলেছিল তারা? তখন আমাকে আমি থাকতে দিয়েছি, আমি থাকবো এইভাবে বলেছিল থাকতে। আপনাকে থাকতে? হ্যাঁ, থাকতে দিয়েছি। তারপর কিভাবে ট্যাক্স হলো? ট্যাক্স তো হয়েছে ৫-৬ বছর হয় ট্যাক্স হয়েছে। তার আগে আমরাই বলেছি যে আমাদের তো কারেন্ট ছিল না, ছেলে পেলে পড়াশোনা করে, বুকের লাইন মারলো, বকা দিত, তারপরে জলও ছিল না। ওই ট্যাক্স কাগজ করেছে, যখন এসে পৌরসভার লোক ভেরিফিকেশন করে গেছে একটা এত বড় খাতা নিয়ে, দেখে টেকে গেছে। তারপরে ট্যাক্সের জন্য আমাদের ডেকেছে, এনাকে ডেকেছে। তারপরে উনি কাগজপত্র দেখিয়েছে সব, তারপরে বলেছে কোর্টের কাগজ আনতে। তারপর কোর্টের থেকেও কাগজ এনে আমরা জমা দিয়েছি। তারপরে ট্যাক্স হয়েছে, সেই ট্যাক্স দিয়ে আমরা পৌরসভায় জমা দিয়ে কল নিয়েছি, কারেন্ট নিয়েছি। ওই দুয়ারে সরকার বসছে, ওখানে জমা দিয়ে পৌরসভার মাধ্যমে কারেন্ট আর কল নিয়েছি। এটা কি স্কুলের ঘর দিল? সেটা তো আমরা জানি স্কুলের ঘর, কিন্তু এখন যারা ট্যাক্সটা করেছে সে তো তারা জানে, আমরা কি করে বলবো? আমরা গরিব মানুষ। ট্যাক্স কোনো কাগজ দিয়েছে পুরসভা আপনাকে? ওই যে আমি ট্যাক্স দেখালাম তো। শুধু ট্যাক্স আর এই বসবাসের অনুমতি না, ওই কাগজ ট্যাক্সটাই পেয়েছি। শুধু ট্যাক্স? হ্যাঁ, ট্যাক্সটাই পেয়েছি। আপনি জানেন কিসের ভিত্তিতে ট্যাক্সটা করলো? হ্যাঁ, সেই কাগজটা তো আছে। একটা রসিদ দিয়েছিল পৌরসভা, ৫০০ টাকা জমা দিয়েছে। প্রথমে একটা ওই রসিদ দিয়েছে, তারপরে ট্যাক্স দিয়েছে। মানে মিটিং হয়ে ট্যাক্সটা দিয়েছে। একটা প্রথমে ওই ৫০০ টাকাই নিয়েছে পৌরসভায়। হ্যাঁ হ্যাঁ, এই আমি ১২ নম্বরই, মানে সব ঠিকানা আমার এখানকার। আমি সব আগে কোথায় থাকতেন? আগে আমরা ভাড়া ছিলাম। আপনার নাম? টিঙ্কু নন্দী দাস। সরকারি স্কুল ছিল, বিপিন বিহারী স্টুডেন্ট ছিল না বলে ছেলেরা বন্ধ হয়ে গেছিল। তারপর একজনের ঘর ভেঙবে বলে এসে সে কমাসের জন্য ছিল। তারপর উনি একদিন এখানে দেখতে এসে ওনার পেছনে লেগে ওনাকে এখান থেকে তুলে দিল। ওনার ঘর হয়ে গেছে, উনি চলে গেছে। হ্যাঁ, তারপর উনি এসে এইখানে ওই ঘরটায় ঢুকলো প্রথমে, ঢুকে তারপর যখন ইনি এখান থেকে উঠে চলে গেল, তখন উনি এই ঘরটায় এসে ঢুকলো। ঢুকে যেহেতু সরকার থেকে ওইটা পাঁচিল দিয়েছে, দেওয়ার পর উনি করলো কি, দেখলো বাউন্ডারি ওনার ঘেরা হয়ে গেছে। উনি তখন একটা ওই দরজা এনে এখানে বসানো হলো। ওনাকে অনেকবার বলেছে, এখানে যে কাউন্সিলর ছিল উনি এটা বসিয়েছে। আর উনি কোনো কিছু কথা বললেই উনি কাউন্সিলরের ভয় দেখাতো আমাদের। হ্যাঁ, ওনার ডকুমেন্টস হয়ে গেছে, ওনার সব কিছু হয়ে গেছে, ওনাকে এখান থেকে ওঠাতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। উনি এখানকার লোককে অনেক ধমকি চমকি করেছেন, এটুকুই আমার বলা। আমার নাম বিজলি শাহ। হ্যাঁ, এর আগে যখন তৃণমূলের সরকার ছিল তখন তো আমাদের বলার কোনো অধিকার ছিল না, বলতে গেলে আমাদের উপরে চাপ আসতো। কিন্তু যেদিন থেকে তৃণমূল সরকার চলে গেল, তারপরে ওনার বাড়িতে এসছি, আমরা ২-৩ বার এসে বলে গেছি। উনি একটা কথাই বলছে, আমাদের ট্যাক্স হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে, তো আমরা কেন যাব? তো আমাদের কথা একটাই, সরকারি স্কুল, সেখানে কিভাবে ট্যাক্স হয়, সেখানে কিভাবে কারেন্টের বিল হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন তৃণমূল সরকারের কাছে। তা তৃণমূল সরকার তো করে গেছে, তা এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এখানে স্কুল ছিল, আমরা চাই এখানে আবার পুনরায় যদি স্কুল হয়, তাহলে আমাদের আশেপাশের বাচ্চারা
আরও পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে। তৃণমূল সরকার আসার পর থেকেই পড়াশোনা তো চলে গেছে, তা ওনারা চেয়েছিল যে স্কুলগুলোকে পড়াশোনা থেকে সরিয়ে দিয়ে একটু লোক কম হলেই তাদেরকে সরিয়ে ওখানে ওনাদের তৃণমূল সরকারের যারা কর্মী ছিল তাদেরকে বসবাস করতে দিয়েছে। যাকে জায়গাটা বসানো হয়েছে শুধু পার্টির দল? একদম তৃণমূল সরকারের একদম সক্রিয় কর্মী ছিল উনি। তৃণমূল সরকারের সঙ্গে থেকে কাউন্সিলরের সঙ্গে এখানে কাজবাজ করতো এবং উনি মানে লোককে ধমকানো চমকানো, যখন সরকার ছিল না তখন ওনার চেহারাটা একটু অন্যরকমই ছিল, উনি করতো এগুলো। কি চাইছেন এখন? এখন চাই আমাদের স্কুলটা আমাদের স্কুলভাবেই থাকুক। ওনাকে কয়েকদিন হয়তো সময় দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সময়ের দরকার। সপ্তাহখানেক 15 দিন সময় দেবো, উনি ওনার মতন অন্য কোথাও চলে যাক। আমার নাম টুম্পা বণিক, আমি মণ্ডল 4-এর জেনারেল সেক্রেটারি। কি দেখলেন এখানে আমাদের কাছে খবর এসছে, লোকাল পাড়ার লোক খবর দিয়েছে এই বিপিন বিহারী জুনিয়র হাই স্কুল, এখানে কখনো এক টাইম স্কুল থাকতো, এইখানে লোক এসে বাসাবাস করছে। এই বিষয়টা নিয়ে আমরা আসলাম, দেখলাম সত্যি একটা ফ্যামিলি এখানে থাকছে। ওনার থেকে জিজ্ঞেস করার পর আমরা খোঁজ পেলাম যে লোকাল কাউন্সিলর ছিল, কাউন্সিলর আর চেয়ারম্যান যিনি ছিলেন ওনাদের নেতৃত্বে এনার ট্যাক্সের রসিদ করে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, এই তৃণমূল আমলে শিক্ষা সংস্থান যেখানে বাচ্চারা পড়াশোনা করত, শিক্ষার একটা জায়গা, শিক্ষার এই অবস্থা ছিল তৃণমূলের কি ওইখানে লোকজনকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হতো। কারণ কেন? ওই লোকটা ভোট আটকাতো। এইখানকার সাধারণ লোক যদি ভোট দিতে যেত তাহলে ওনাদেরকে আটকিয়ে দেওয়া হতো, কি ওই ভোট দিতে যাবে না। মানে ওনার অত অত্যাচার ছিল, দেখতে এখন এইরকম। কিন্তু একটা সময় এনার দাপট ছিল, ওই দাপটের বলে ওনাকে পুরস্কার করে দেওয়া হয়েছে কি এইখানে আপনারা থাকুন, ওনার জন্য একটা ট্যাক্স রসিদও মিউটেশনও করে দেওয়া হয়েছে। আর একটা মজা কথা দেখুন, এই যে লোকটা আছে ইনি ডিটেনশন ক্যাম্পেও থেকে এসছেন, এইখানকার বাসী না, কিন্তু ইনি একটা বাংলাদেশ থেকে এসছেন। আসতে পারেন, হিন্দু হলেন, এনআরসি হিসাবে সিএ হিসাবে ওনাকে এইখানে নাগরিকত্ব নিতেন, কিন্তু এখন অবধি সিএ নিয়ে অ্যাপ্লাই করেনি। ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম, কিন্তু একটা সরকারি জায়গা যেহেতু ওনার একটা সময় দাপট ছিল এলাকায়, লোকজনকে ভোট দিতে দিত না, ওই জন্য ওনাকে পুরস্কার করে এইখানে ওনাদেরকে এইখানে থাকার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি করেছি পৌরসভার মারফতে, আমরা আইনের মাধ্যমে ওনাদেরকে তুলে এখানে আবার স্কুল প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়টা আমরা বিধায়ক সঙ্গেও কথা বলবো আর পৌরসভার সঙ্গে কথা বলে এই বিষয়টা আমরা দেখছি। রবিশঙ্কর সিং।